একটা ম্যাচ খেলার জন্য একটা প্লেয়ারকে আমরা দিই 2 লক্ষ টাকা। টাকাটা আমার, আপনার, আমাদের সবার, আমাদের বাংলাদেশের। আসসালামু আলাইকুম। আগামীকালকে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের 30-20 ম্যাচ, এবং এই ম্যাচটা বাংলাদেশের জন্য কতটা ভ্যালুয়েবল, কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো বা আমরা সবাই জানি। আমরা অলরেডি টেস্ট ওডিআই 2টা সিরিজ হেরে গিয়েছি, এবং এই সিরিজটা টি-20 সিরিজটা যদি আমরা হারি, তাহলে মনে করেন যে আমাদের গায়ে একটা ট্যাগ লেগে যাবে যে শ্রীলঙ্কার সাথে আমরা টানা 3টা সিরিজ আমরা হেরেছি, সব ফরম্যাটে, অল ফরম্যাটে, ওডিআই, টি-20, টেস্ট। তাহলে প্রশ্ন থেকে যাবে যে আমরা এত বছর ক্রিকেট খেলে আমরা কি করতে পেরেছি, আমাদের রেজাল্টটা কি। আমরা শ্রীলঙ্কার সাথে টানা তিনটা ফরম্যাটে আমরা হেরেছি, সিরিজ হেরেছি। প্রশ্ন থেকে যাবে না? থেকে যাবে। এখন আসেন যায় শ্রীলঙ্কার সাথে আমরা কতটা ম্যাচ জিতেছি টি-20-তে। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ম্যাচ হয়েছে 19টা। এই পর্যন্ত আন্তর্জাতিক টি-20 ম্যাচ হয়েছে 19টা, যেখানে শ্রীলঙ্কা মনে করেন 12টা জিতেছে এবং বাংলাদেশ 7টা জিতেছে, একটাও ট্রাই হয় নাই। তো সব ফরম্যাটে দেখেন, সব ফরম্যাটে শ্রীলঙ্কায় এগিয়ে রয়েছে। ওডিআইতে বলেন, ওডিআইতে প্রায় 60টার কাছাকাছি ম্যাচ হয়েছে, শ্রীলঙ্কা জিতেছে প্রায় 46টার মতো, এবং বাংলাদেশ জিতেছে ওভারঅল আর যেগুলো থাকে 12-13টা হবে এমনটা। তো সব ফরম্যাটে দেখেন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের কিন্তু হিস্ট্রি কিন্তু এতটা ভালো নয়। দেখার বিষয় হচ্ছে যাই বাংলাদেশ, এখন প্রশ্ন হচ্ছে যাই যে বাংলাদেশ কালকে কি এই ম্যাচটা জিতে অন্তত একটা একটা টি-20 সিরিজ কি জিততে পারবে? 3টা সিরিজ হয়েছে, টি-20, ওডিআই, টেস্ট। এই 3টার মধ্যে কি আমরা একটাও জিতার কি আমাদের ওই ক্যাপাবিলিটি নাই? আমরা কি ওইরকম কোয়ালিফাইড না, ওইরকম কোয়ালিফাইড দল না? আজকে এত বছর ক্রিকেট খেলার পরও কি আমরা কি একটা সিরিজও কি শ্রীলঙ্কার সাথে জিততে পারবো না? হ্যাঁ, আমরা কি এতটাই উইক? আমরা দেখেন ভাই, একটা ম্যাচ খেলার জন্য একটা প্লেয়ারকে আমরা দিই 2 লক্ষ টাকা। টাকাটা আমার, আপনার, আমাদের সবার, আমাদের বাংলাদেশের। একটা টি-20 ম্যাচ খেলতে আমরা 2 লক্ষ টাকা দিই, মান্থলি স্যালারি বাদ। তো আমরা আমাদের সবটুকু দিয়ে দিতেছি। এবং কোচদের কথা যদি বলি, একটা কোচ, যে কোচ এখন বর্তমানে রয়েছে হেড কোচ, তাকে আমরা 4 কোটি টাকা দিই বছরে, এবং একটা টুর্নামেন্টের ভালো একটা ফলাফল হলে তাকে বোনাস হিসাবে দিই $20,000 থেকে $30,000। তো আলটিমেটলি টাকাটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যাইতেছে, এবং আলটিমেটলি আমরা কি ওই রকম ফলাফলটা কি পাইতেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে? আমরা কি পাইতেছি? এটা একটা কোশ্চেন ভাই। আপনারা আপনাদের মতামত জানাবেন যে বাংলাদেশ আসলে কি করতেছে, আমরা আসলে কি করতেছি। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানাবেন। সালামু আলাইকুম।